আমাদের প্রোফাইল এবং পেজে কত বড় সর্বনাশ হচ্ছে আমাদের অজান্তে আমরা নিজেরাই বুঝতে পারি না, জানার কোনো শেষ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেক সময় দেখা যায় যে আমার বন্ধুবান্ধবরা বা শুভাকাঙ্ক্ষীরা ফলোয়ার্সরা আমাকে ট্যাগ করে। সেই ট্যাগ করার কারণে অনেকের পেজ এবং প্রোফাইল হারিয়ে যায়। কিভাবে ট্যাগ করে? আমরা জানি যে ট্যাগ অপশন অফ করে রেখেছি, আমি শান্তিতে আছি, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের সমস্যা হয়ে আছে। এই যে আজকে যে সেটিংসটা আপনাদের আমি দেখাবো, দেখলেও অবাক হবেন। আজকে কিছু অপশন চেক দিতে দিতে গিয়ে দেখি অজস্র মানুষ আমাকে ট্যাগ করে রেখে দিয়েছে। চলুন কোথায় ট্যাগ করে রেখেছে আমরা একটু দেখি। প্রথমেই চলে যাব হচ্ছে সেটিংসে, আমরা যাব একটু উপরে, দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন ডান পাশে থ্রি ডটে আমি ক্লিক করলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায় যে এই যে ফুলের মতো, এই ফুলের মতো আইকন আমি ক্লিক করলাম। এরপর এখানে চলে আসুন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আছে, এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এ আমি ক্লিক করলাম। এরপর নিচে এখানে আমরা কিছু অপশন সেট করে রেখেছি, যে লেট অ্যানিওয়ান ট্যাগ ইউ এটা অফ করে রেখেছি, আর হচ্ছে রিভিউং এ দুইটা হচ্ছে টেনে দিয়ে রেখেছি, অর্থাৎ চালু করে রেখেছি। নিশ্চিন্তে আমি আসি যে আমাকে আর কেউ ট্যাগ করতে পারবে না। আর যদি কেউ ট্যাগ করে সেগুলো চেক দিয়ে যদি প্রোফাইলে শো করানোর দরকার হয় অথবা পেজে শো করানোর দরকার হয় সেগুলো অ্যালাউ করে দিই, আর বাদ বাকিগুলো কিন্তু আমরা ডিলিট করি না। কিন্তু ডিলিট না করলে আমাদের প্রোফাইলে ভিউজ আসছে না, এঙ্গেজমেন্ট আসছে না, ফলোয়ার্স আসছে না, এটাও একটা কারণ হতে পারে। কারণ যারা আমাকে ট্যাগ করেছে তাদের প্রোফাইল বা পেজে যদি সমস্যা হয়, তাহলে তাদের পেজ এবং প্রোফাইলের কন্টেন্টগুলোকে ফেসবুক কখনোই রিকমেন্ডে পাঠাবে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে না, যতই ভালো কন্টেন্ট দিক। তার কারণে আমার প্রোফাইল যতই 100% ভালো থাকুক, আমার কন্টেন্টগুলোও ভাইরাল হবে না। সো আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত ভিউজ পাবো না। চলুন কোথায় সেই সেটিংসটা, কোথায় ট্যাগ করা রয়েছে, গোপনে লুকায়িত আছে, দেখে নেই। প্রথমেই চলে এসেছি আমি আমার প্রোফাইলে। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। পেজেও একই সিস্টেম। নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন যে টুলসে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস ম্যানেজার, এঙ্গেজমেন্টের মধ্যে রয়েছে মাঝখানে কমেন্টস ম্যানেজার, আপনি ক্লিক করুন। এখানে রয়েছে উপরে কমেন্টস মেনশন ট্যাগস, এই উপরের ট্যাগসে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন সবাই কিন্তু ট্যাগ করেছে। এই ট্যাগগুলো আবার বিভিন্ন ধরনের আছে, সেগুলো আপনাকে চেক দিতে হবে, চেক দিয়ে রিমুভ করে দিবেন। ধরুন এই যে শুভ বিকেল শাহিদ আক্তার, উনি আমাকে ট্যাগ করেছে। কিভাবে ট্যাগ করেছে আমরা এই পোস্টে একটু ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন তার পোস্টটি শুভ বিকেল, আমাকে কিন্তু সে ট্যাগ করেনি, মানে আমাকে মেনশন করেনি। মেনশন করেছে কোথায়? এই যে এখানে যে সে হ্যাশট্যাগুলো দিয়েছে সেখানে আমার নামটা মেনশন করে দিয়েছে, এই যে MST সুরাইয়া পারবেন এখানে দিয়েছে। আপনি কি করবেন? এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে রয়েছে রিমুভ ট্যাগে আপনি ক্লিক করে দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। ব্যাকে চলুন, আমি দেখাচ্ছি। ইউ আর নো লঙ্গার ট্যাগড ইন দিস পোস্ট। ব্যাকে চলুন, ব্যাকে গিয়ে একটু রিফ্রেশ করুন, এটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে গেল, মানে যে পোস্টটা আমি রিমুভ করলাম। এরপর দেখতে পাচ্ছেন নো টেক্সট কন্টেন্ট 90 টেলিভিশন, এই থ্রি ডটে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে রিমুভ ট্যাগ নামে একটি অপশন রয়েছে, যে ইউ ওয়ান্ট বি ট্যাগড ইন দিস পোস্ট অ্যান্ড অন দিস পোস্ট। এই রিমুভ ট্যাগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ইউ আর নো লঙ্গার ট্যাগড ইন দিস পোস্ট, এখানে যদি আপনি আবার রিফ্রেশ করেন, উপর থেকে টান দিলে এই যে ঘোরে, যে এটাকে রিফ্রেশ বলা হয়, রিফ্রেশ করলে ওই ট্যাগটা চলে যাবে। এভাবে আপনারা চেক দিবেন যে ট্যাগ করেছে, কেন ট্যাগ করেছে, সেই কারণটা দেখে আপনারা হচ্ছে সেখান থেকে রিমুভ হয়ে আসবেন। এখানে গ্রুপে আমাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছে, অথবা আমি গ্রুপে নতুন জয়েন হয়েছি, সেজন্য ট্যাগ দেখাচ্ছে। এই যে এখানে রিমুভ ট্যাগ, আমি ব্যাকে যাই, জিনিসটা আমি আপনাদের একটু বুঝাই। গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পর এই যে এখানে আমি হয়তো নতুন জয়েন করেছি, এখানে আমার নামটা রয়েছে, সেই কারণে এখানে ট্যাগ বোঝাচ্ছে। এই টাইপের যদি ট্যাগ থাকে তাহলে ডিলিট করার দরকার নাই। আপনি যদি এই গ্রুপ থেকে বের হয়ে আসতে চান তাহলে এই গ্রুপ থেকে হচ্ছে আপনি লিভ নেবেন,
আমার এটা প্রয়োজনে আমি গ্রুপে জয়েন হয়েছি, যে কারণে এই ট্যাগটা আমাকে অসুবিধা করবে না। যদি ট্যাগটা অসুবিধা করে তাহলে আমি গ্রুপ থেকে বের হয়ে আসব। এটা ছিল সমস্যা, ছিল সমাধানে পেলাম। উনি আমাকে নিয়ে একটা রিভিউ পোস্ট করেছে, আমি এটা রিসিভ করেছি। এটাও তাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারফোর্স শাহীন কলেজ, এই পোস্টে আমি ক্লিক করব। পোস্টে এলাম, পোস্টের আইকনে এই যে জান্নাতুল মিকা লোপা হ্যাপি করিম আমাকেও এখানে ট্যাগ করেছে। এই 3 ডটে আমি ক্লিক করলাম, রিমুভ ট্যাগ করে দিলাম। এখানে দেখা যাবে ইউ আর নো লঙ্গার ট্যাগড ইন দিস পোস্ট। ব্যাকে চলুন, ব্যাকে গিয়ে রিফ্রেশ করবেন। এভাবে প্রতিটি ট্যাগ আপনারা চেক দিবেন। ট্যাগ চেক না করলে কিন্তু ভবিষ্যতে আসলেই সমস্যা হয়ে যাবে, কারণ তাদের প্রোফাইল বা পেজও যদি সমস্যা হয় তাহলে আপনাদেরও সমস্যা হবে। সো এখানে অলওয়েজ টাইম ক্লিয়ার রাখবেন। আর যেগুলো রাখার প্রয়োজন, আপনি মনে করছেন যে আমাকে ট্যাগ করার কারণে কোনো সমস্যা হবে না, তাহলে এখানে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন যে লুকায়িত ট্যাগ কীভাবে ডিলিট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।